মানে পহেলা দিন যেটা, আর বাংলার মাসের প্রথম দিন যেটা। তো এই দিনে নতুনত্ব তৈরি করার জন্যই তো নতুন বছর শুরু হয়। আগের বছরের যে দিনগুলো ছিল খারাপ ভালো সব কিছু মিলে, যেগুলো শেষ হয়ে এখন নতুন একটা দিনের শুরু হয়। এর আগের বছর যেমন পানি লাগবে যে ভাইয়া ছিল, মানে ওনার নাম ছিল পানি লাগবে মনে আছে আপনাদের কেউ? হ্যাঁ হ্যাঁ, মুগ্ধ ভাইয়ের কথা। ওনাদের স্মৃতি স্মরণ করে অনেক কিছু নেওয়া হয়েছিল। এবার কিন্তু সেগুলো ছিল না। এবার আমি খুব কম দেখেছি শোভাযাত্রায়, যেমন পুতুল হোক অনেক কিছুই, মানে একবার কিন্তু এত ছিল না, এবার অনেক বেশি ছিল। তারপরে আমাদের আগে যে মানে প্রধানমন্ত্রী ছিলেন তাকেও নিয়ে অনেক কিছু ছিল, এবার কিন্তু এগুলো ছিল না। মানে এবার একটু কম ছিল আমার মনে হয়, যেটা আগের বার যেগুলো দেখেছিলাম সেগুলো ছিল না, এটা একটু কম দেখে আমার কাছে মনে হয় যেটা এটা। আর আমার কাছে এটা অনেক রিচুয়াল লাগতেছে, কালচারাল জিনিসটা তো ভালোই লাগছে। পয়লা বৈশাখে আসলে ভিন্নতা কি দেখছেন সংস্কৃতি? আমাদের সংস্কৃতির যে জিনিসগুলো থাকে সেগুলো এখানে দেখতে আছে, যেটা আমাদের বিলুপ্তর মুখে বা আমরা করি না আজকাল, সেগুলো এখানে আছে। আমরা সেগুলো পালন করছি, আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। আপনার কাছে পয়লা বৈশাখ মানে কি? ছোট্ট করে একটু বাঙালির সংস্কৃতি যেগুলো কালচারাল বাঙালি পালন করে। অবগত আছেন যে নাম পরিবর্তন করা হয়েছে, নামের সঙ্গে কি উৎসবের কোনো কমতি না না হয়েছে? না না না, আগে যেমন ছিল তেমনই আছে, এখন যে যেভাবে নিতে পারে এটা হচ্ছে আপনাদের পরিপ্রেক্ষিতের উপরে নির্ভর করে। একটু জানতে চাই পহেলা বৈশাখে লাল সাদা শাড়ি পরার রহস্যটা কোথায়? এইটা আসলে এটা সংস্কৃতির অববাহিকায় হয়ে এসেছে, তো মানে এটা হচ্ছে এখন বাঙালির রক্তে মিশে গিয়েছে, বিষয়টা এরকম হয়ে যায়। তো নতুন বছর সাদার শুভ্রতা নিষ্পাপতা আর লালের যে জাগরণ শক্তি সব কিছু মিলিয়ে যেন বছরটা সুন্দর হয়, সুন্দরভাবে শুরু করতে পারি, এই প্রত্যাশাই থাকে সাধারণত। আমরা সবাই এক হয়ে জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক হয়ে দেশের জন্য কাজ করবো এবং সামনের দিকে এগিয়ে যাবো, নতুন স্বপ্ন বুনবো, নতুন স্বপ্ন সাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো, দেশের জন্য কাজ করবো, এই হলো আমার প্রত্যাশা।